কালকে হাজবেন্ড বাজার করে আসার পরে দেখছি সবচেয়ে বেশি যেটা এনেছে সেটা হচ্ছে মটরশুঁটি। আর মটরশুঁটি খেতে কে না ভালোবাসে। মটরশুঁটির অনেক গুণাগুণ সকলেই জানেন। তো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা বক্সে। আপনি যে কোনো এরকম বক্সে ছাড়িয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে, কিচ্ছু হবে না, পুরো 1 মাস একেবারে ঠিকঠাক থাকবে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু মটরশুঁটির রেসিপি, ভীষণ হেলদি, আর মাত্র 2 চামচ তেলে আজকের রেসিপি শুরু হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন আমরা মটরশুঁটির একেবারে মাত্র 2 চামচ তেলে একটা ইউনিক রেসিপি আজকে বানাবো। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য এখানে বড় বাটির 1 বাটি নিয়ে নিলাম আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তারই সাথে দেবো 4-5টা আদা স্লাইস, মোটামুটি 1 চামচ পরিমাণে আদা বাটা হবে সেই পরিমাণে। এখন এগুলো মিক্সারের মধ্যে নিয়ে একবার জল না দিয়ে প্রথমে ঘুরিয়ে নিলাম, তারপর 1/2 কাপ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর পর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে হিংটা এখানে দেবেনি, তাহলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। তারপর মটরশুঁটির পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন পেস্টটা কিন্তু আমাদের এরকম হবে, জাস্ট একেবারে মিহি, আর মিহির থেকে একটু কম মিহি সেরকম। দিয়ে দিলাম জাস্ট অল্প একটু পরিমাণ মতো নুন। এখন সমস্ত কিছু ভালো করে একবার ফাইনালি মিশিয়ে নিলাম। এদিকে মিক্সার জারের মধ্যে মিডিয়াম সাইজের একটা বিটকে কেটে তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি এখানে চালের গুঁড়ো। এটা ভাতের চালের গুঁড়ো, বাজারের কেনা চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। আপনারা আতপ চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে, আর হালকা 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন যে কাজটা করতে হবে, প্রথমে এটার একটা ডো বানাতে হবে। তো আমরা যে বিটের রসটা বানিয়েছি সেই বিটের রসটা দেখুন এরকম পেস্টটা হয়েছে। এই পেস্টটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে নিয়ে এটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। আর এখানে যে মোটা অংশটা আছে সেটা কিন্তু এটার মধ্যে দেব না। এটাতে যেমন এটার পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, তেমনই এই রেসিপিটার মধ্যে একটা দারুণ কালার বা লুকও নিয়ে আসবে। এরকমভাবে দেখুন আমি সমস্ত রসটাকে দিলাম না, অল্প করে করে রস দিয়ে একবারে অল্প অল্প করে মিশিয়ে আমরা যেরকমভাবে রুটির আটা মাখি সেরকমভাবে অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত নয়, রুটির আটার মতনই আমরা সেমভাবে এটাকে রেডি করে নেব। তারপর এটাকে যখন খুব সুন্দরভাবে আমাদের মণ্ডটা রেডি হয়ে যাবে তখন 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে এটার থেকে আমরা যেরকমভাবে রুটির লেচি কাটি সেই রকমভাবে রুটির লেচির মতন কেটে একেবারে রুটি যেরকমভাবে আমরা বেলি সেরকমভাবে চালের গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমি বেলে নেব। এই রেসিপিটা বানাতে যেমন সময় লাগে না, তেমনি দেখুন রেসিপির মধ্যে এমন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি যা আমাদের প্রচণ্ড রকমের পুষ্টিগুণ সম্মত। আবার যারা কম তেল মশলাতে খেতে পছন্দ করে তাদের জন্য রেসিপিটা ভীষণভাবে কিন্তু কাজে লাগবে। এখন রুটির মতন বেলে একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে ছোট ছোট আমি এটার থেকে রেডি করে নিচ্ছি। আর এই যে অতিরিক্ত অংশটা সেটা কিন্তু আমরা ফেলে দেব না। এখন এই ছোট ছোট রুটির মতো বা লুচির মতন অংশটাতে আমরা মটরশুঁটির যে পেস্টটা আছে সেটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর দুদিক থেকে এরকমভাবে চেপে দেব। এটা কিন্তু একেবারেই পুরটা বেরিয়ে যাবে না, আর অতিরিক্ত অংশটা পরের বারে আমরা অ্যাড করে দেব। হাতের সাহায্যেও আপনারা এরকমভাবে কিন্তু এটাকে রেডি করতে পারেন, অর্থাৎ রুটি যেটা আমরা রেডি করছি সেটা। তারপর এটাতেও এরকমভাবে পুরটা ভরে সমস্তগুলো এরকমভাবে আমরা ধীরে ধীরে রেডি করে নেব। আর দেখুন দেখতে কি অসাধারণ লাগছে। লাল এবং সবুজের কম্বিনেশনে বাচ্চাদেরও এই খাবারটার প্রতি নিশ্চয়ই আকৃষ্ট করবে। এখন একটা পাত্রের মধ্যে বসিয়ে দিলাম অল্প একটু জল। তারপর এরকম ফুটো ফুটো একটা থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তারপর এই মটরশুঁটির রেসিপিটা এটার মধ্যে অ্যাড করে দেব। আপনি যদি এটাকে নিরামিষ না বানাতে চান তাহলে যখন মটরশুঁটি পেস্ট করবেন, পেস্ট করার সময় রসুন পেঁয়াজ এগুলো আপনারা অ্যাড করতে পারেন, তাহলে রেসিপির স্বাদ আরও সুন্দর হবে। আজ আমি একেবারে নিরামিষ রেসিপি বানাচ্ছি, তাই এটার মধ্যে আজকে আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি। এখন সমস্তগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়ে যখন জলটা দেখবেন ফুটে উঠেছে এটাকে ট্রান্সফার করে এখন আমি এটাকে ঢেকে রাখবো
15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। আঁচটাকে অতিরিক্তও করার দরকার নেই, আবার কম আঁচে রাখার দরকার নেই। 15-20 মিনিটে এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে ঢাকনা খুললেই আপনি দেখতে পাবেন যে রেসিপি একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর এটার রঙটাও জাস্ট অসাধারণ এসছে, আর ভেতরের পুরটাও কিন্তু একটুও বেরিয়ে আসেনি। আপনারা চাইলে এই রেসিপিটা এইভাবেও ঠান্ডা হওয়ার পর সার্ভ করতে পারেন। দেখুন, এখন যখন বুঝবেন হাত দিয়ে যে নরম নরম লাগছে, তখন এটাকে এরকমভাবে তুলে নিতে হবে। একটাও কিন্তু পুর বেরিয়ে আসেনি। আর এই রঙটা এখন অরেঞ্জ লাগলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন রেসিপির রং নিজে নিজেই আবার ফিরে বিটের যেরকম রঙটা অর্থাৎ লাল, সেই রঙটা নিজে নিজেই ফিরে চলে আসবে। তাপের প্রভাবে একটু রঙটা অন্যরকম হয়ে গেছে। সমস্তগুলো আমি এরকমভাবেই তুলে নিয়ে সেমভাবে আমাদের যে বাকি আছে যেগুলো সেদ্ধ করা, সেইগুলোকেও সেমভাবে এখানে ট্রান্সফার করে ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট। তবেই আমাদের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। যারা কম তেল মশলায় হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের যেমন রেসিপি ভালো লাগবে, বাচ্চারা যখন আমাদের সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপি ভীষণ কাজে লাগবে। আবার সন্ধেবেলায় চা বা কফির সাথেও এই রেসিপি জাস্ট অসাধারণ লাগবে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু রেসিপি ভীষণ সুন্দর লাগে। এই রেসিপিগুলো আপনারা এরকমভাবে সার্ভ না করে আমি যেরকমভাবে একটু তড়কা লাগাচ্ছি সেইভাবেও কিন্তু সার্ভ করতে পারেন। যার 2 চামচ তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর অল্প একটু দেব সর্ষে। তবে আপনি এটা নাও করতে পারেন, জাস্ট এটাতে আরও একটু টেস্টটা বৃদ্ধি পাবে। তারপর যখন ফোড়নটা খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে যাবে তখন আমরা এক এক করে মটরশুঁটির এই স্ন্যাক্সটাকে এটার মধ্যে অ্যাড করে দেব। বাজারে মটরশুঁটি থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদিন বানাবেন। খেতে দুর্দান্ত হয়, বানাতেও কিন্তু একেবারে সময় লাগে না। 2-3 মিনিট সতে করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, তারপরে রেসিপি একেবারে রেডি। ওপর থেকে জাস্ট একটু দিয়ে দেবো ধনেপাতার কুচি, তাহলে একেবারে 4 চাঁদ লেগে যাবে। ব্যাস, এই রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমি যেহেতু এখন আমার মেয়ে স্কুল থেকে এসছে তাকে সার্ভ করব, তো সেজন্য আমি এখানে সস দিয়ে সার্ভ করছি। তবে যদি আপনি চা দিয়ে খান, চা দিয়েও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আর আমি যে তড়কাটা লাগালাম সেই তড়কাটা না লাগালেও হবে, তাতেও দুর্দান্ত লাগে, কিন্তু তড়কাটা লাগালে টেস্টটা আরও বাড়বে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কেমন হয়েছে বেটা? ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।